আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে তার ইবাদতে রত হওয়ার জন্য, তার কদম মোবারকে মাথা নত করার জন্য মসজিদে আসার সুযোগ দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী, বিশ্বনেতা, সরকারে কায়নাত প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদের নজরানা পেশ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আগামী রবিবার একটা মসজিদের বড় কাজ হতে চলেছে, তারই প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন। সেদিকে লক্ষ্য রেখেই আজকে আমাদের ধারাবাহিক আলোচনাটা একটু স্টপ রেখে অন্য সাইডে একটু আলোচনা করার দরকার পড়েছে। আমি কোরআনে কারীমের সূরাতুল আলি ইমরানের 92 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। চতুর্থ পারার একদম প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আরবিতে একটা কায়দা আছে, মুবতাদা খবর। একজনের বিষয়ে কোনো খবর দেওয়া হচ্ছে, তো যার বিষয়ে কোনো খবর দেওয়া হয় তাকে বলা হয় মুবতাদা, আর তার বিষয়ে যে খবরটা দেওয়া হয়, সেই খবরটা, যে সংবাদটা দেওয়া হয়, সেটাকে বলা হয় খবর। তো সবসময় প্রায় এই মুবতাদা আগে হয় আর খবর পরে হয়। যার বিষয়ে সংবাদ দেওয়া হয় তিনি আগে আসে, আর যে সংবাদ দেওয়া হয় সেই সংবাদটা বাক্যের শেষে থাকে। কিন্তু এই কায়দাকে পরিবর্তন করে কখনো কখনো কোথাও কোথাও এমন হয়, খবর আগে আসে আর মুবতাদা পরে আসে, তখন বলা হয় খবরে মুকাদ্দাম আর মুবতাদায়ে মুআক্খার, মানে মুবতাদা শেষে নিয়ে আসা হয়েছে, খবরটাকে আগে দেওয়া হয়েছে। তা আজকের আলোচনাটা ঠিক এরকম হবে যে আমাদের খবরটা আগে হবে আর মুবতাদা পরে আসবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অর্থ আলোচনা শেষে হবে, এবং এর পরিপ্রেক্ষিতে আর একটা আয়াত আমি নিয়ে আসবো সূরাতুন নাবা থেকে, সম্ভবত আয়াত নম্বর 6, অল জিবালা আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাবার মধ্যে শুরু থেকে বেশ কয়েকটা কিয়ামতের বিষয়ে আলোচনা করেছেন, করে তারপরে আমাদের চোখের সামনে যে সমস্ত জিনিসগুলো আছে আল্লাহর নিয়ামত, সেই নিয়ামত সমূহ আলোচনা করেছেন। নিয়ামত অনেকগুলো বলেছেন ওখানে পরস্পর, কিন্তু তার মধ্যে থেকে আমি একটি আয়াত তুলে ধরেছি, যেটা হলো অল জিবালা আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি তোমাদের সামনে যে পাহাড়গুলো তোমরা দেখতে পাও, এই পাহাড়গুলোকে পৃথিবীর পেরেক হিসাবে সৃষ্টি করেছি, পেরেক মেরে দিয়েছি। কেন? একটু সৃষ্টির শুরু লগ্নে চলে যায়, তাহলে বুঝতে পারবো এই পৃথিবীটা একসময় পানি ছিল, টোটালটাই পানি ছিল। তো এই পানিতে যখন আল্লাহ প্রথম মাটিকে আস্তে আস্তে এর উপরে সৃষ্টি করলেন, করার পরে পানির উপরে মাটিগুলো ভাসমান অবস্থায়, তো স্বাভাবিকভাবে যদি পানিতে কোনো জিনিস ভাসে তো সেটা কি হবে? দুলতে থাকবে পানিতে। তো পৃথিবীর অবস্থাও এরকম ছিল, পানির উপরে দোল খাচ্ছিল।
এবং বর্তমান সময়ে এসে বিজ্ঞানিক একটা বিষয় স্বীকারোক্তি দিয়েছে, যেটা কোরআন আগে থেকেই বলে রেখেছে, সেটা হলো পৃথিবীও চলমান, স্থির থাকে না। তো পৃথিবী যেহেতু চলমান, এক চলমান আবার কম্পিত, যদি দুটো একসঙ্গে হয় তাহলে এই পৃথিবীতে মানুষের জন্য বসবাস করার উপযুক্ত থাকবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে স্থির করার জন্য পাথর দিয়ে পেরেক মেরে দিয়েছে। আমরা যদি দেখি নদীর পানিতে বা সমুদ্রের পানিতে কোনো খালি নৌকা বা স্টিম বা জাহাজ দাঁড়িয়ে আছে, তো পানির ঢেউয়ের সাথে সাথে জাহাজটা নড়তে থাকে। কিন্তু ওই জাহাজ বা স্টিমটাকে যখন কোনো ভারী জিনিস দিয়ে ভরাট করে দেওয়া হয়, ভর্তি করে দেওয়া হয়, ওজন বাড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু ওই নৌকা বা স্টিমটা আর ঢেউয়ে, ওই পানির ঢেউয়ে নড়ে না, দাঁড়িয়ে থাকে, তাই না? তো আল্লাহ পৃথিবীর ওজন হালকা ছিল, তাতে পাথর সৃষ্টি করে এটার ওজন বাড়িয়ে স্থির করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই দৃশ্যমানটা তৎকালীন তারও আগে আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেছে। তো ফেরেশতারা দেখছে যে পৃথিবী সৃষ্টি হয়েছে পানির উপরে, সেটা দোল খাচ্ছে, দোল খেতে খেতে হঠাৎ কোনো একটা জিনিস আল্লাহ সৃষ্টি করে দিল, আর তার দোল খাওয়া বন্ধ হয়ে গেল। তখন ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করল, আল্লাহ এই পৃথিবীতে বা এই যে জিনিসটা আপনি সৃষ্টি করেছেন, এর মধ্যে কি সব থেকে শক্তিশালী কি ওই যে জিনিসটা এক্ষুনি সৃষ্টি করেছেন, পাথর বা পাহাড়? কেননা তার শক্তিতে দোল খাওয়া বন্ধ হলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, না, সব থেকে শক্তিশালী পাথর না, ওর থেকেও শক্তিশালী আছে। ফেরেশতারা জিজ্ঞাসা করলো যে ওর থেকেও শক্তিশালী আবার কি জিনিস? তো ওর থেকেও শক্তিশালী এমন জিনিস আল্লাহ সৃষ্টি করেছে যা পাথরকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কি বলেন তো? পাথরকে চূর্ণ বিচূর্ণ করে কি জিনিস? লোহা। লোহার সহযোগিতা ছাড়া, লোহা ছাড়া পাথরকে ভাঙা যায়? যে কোনো মেশিনই পাথরকে কাটুক ভাঙুক, সেখানে সেই মেশিনের মূল সহযোগিতা কিসের লাগে? লোহা লাগে। তো লোহা আল্লাহ জানিয়ে দিলেন কি? লোহা। তো তখন ফেরেশতারা আবার ঘুরিয়ে প্রশ্ন করলেন, আল্লাহ তাহলে কি আপনার সব থেকে শক্তিশালী সৃষ্টি লোহা? তাফসীরে জালালাইনের ব্যাখ্যা করুন তো, জামালাইনের মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে, হাদিসটি পুরো হাদিস দিয়ে উল্লেখ আছে। তো ফেরেশতারা যখন দ্বিতীয় প্রশ্ন বললেন যে সব থেকে শক্তিশালী কি লোহা, আল্লাহ বললেন, না, ওর থেকেও শক্তিশালী আছে। এমন এক জিনিস আল্লাহ সৃষ্টি করেছে যে জিনিস লোহাকে তার নিজস্ব অস্তিত্ব থেকে হারিয়ে দেয়। লোহার অস্তিত্ব, নিজস্ব বৈশিষ্ট্য কি? শক্ত হওয়া। কোন একটা জিনিস আল্লাহ সৃষ্টি করেছে, সেই জিনিসের আওতায় আসলে সে তার শক্তি, তার সেই শক্ত হওয়া, মজবুত হওয়াটাকে নষ্ট হয়ে যায়। কি বলেন তো? আগুন। আল্লাহ বললেন, ওর থেকে শক্তিশালী আগুন সৃষ্টি করেছি, যার সংস্পর্শে লোহা গেলে ওর নিজস্ব শক্তি হারিয়ে ফেলে। তখন ফেরেশতারা প্রশ্ন করলেন, তাহলে সব থেকে শক্তিশালী কি আগুন? বললেন, না, আগুনের থেকেও শক্তিশালী একটা জিনিস আছে, যে জিনিসটা যদি আগুন, সেই জিনিসটা যদি তার সংস্পর্শে আসে তাহলে আগুন তার অস্তিত্ব হারিয়ে ফেলে, সেটা পানি। ফেরেশতারা আবারও প্রশ্ন করলেন, তাহলে সব থেকে শক্তিশালী পানি? বললেন, ওর থেকে শক্তিশালী আছে। পানিও তার অস্তিত্ব হারিয়ে ফেলে একটা বিশেষ অবস্থায় গেলে, সেটা হলো হাওয়া। যখন প্রচন্ড বেগে গতিতে হাওয়া হয়, তো দেখা যায় সমুদ্রের ঢেউগুলো ওঠে, এই উঁচু হয়, আর হাওয়া পানিগুলো কেটে নেয়। উঁচু হয়েছে লেভেল থেকে, তো সেগুলো কেটে নিয়েছে, নিয়ে পানি, ওই পানিগুলো 1-2 লিটার না, শত শত লিটার পানি হাওয়া নিয়ে একদম হাওয়ার সাথে এমন ভাবে মিশিয়ে নেয় যে ওই হাওয়ার মধ্যে যেন পানি নেই। তো ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ তাহলে সব থেকে শক্তিশালী কি হাওয়া? বললেন, না, ওর থেকেও শক্তিশালী আছে। কি? ওর থেকে শক্তিশালী বিষয়, সেটা যদি আমরা জানতে চাই তো একটা বিষয় আগে শুনি। মুসা আলাইহিস সালামের যুগে একজন ধোপা ছিল, কাপড় কাচা কাজ তার। তো সে তার বাড়ি থেকে
ওই যে সমস্ত কাপড়গুলো লোকেদের কাছে কাচতে দিত, সেই কাপড়গুলো একটা পুটলিতে ভালো করে বেঁধে কাপড়ের পুটলি তৈরি করে পিঠে করে নিয়ে চলে যেত। ওই পাশে যে দরিয়া ছিল, নীল দরিয়া, ওখানে চলে যেত, যে সে পরিষ্কার করে ওই দরিয়া থেকে ধুয়ে আবার বাড়ি ফিরত। কিন্তু ওই লোকটার এত বদ অভ্যাস ছিল, এত খারাপ অভ্যাস ছিল, মানুষকে এত পরিমাণের পেরেশানি করতো, সকলে অতিষ্ঠ হয়ে যেত তার পেরেশানিতে। মুসা আলাইহিস সালামের কাছে যে সকলে প্রার্থনা করলো যে হে মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন না, এই ব্যক্তিকে আল্লাহ যেন তুলে নেয় পৃথিবী থেকে, ওর যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে আল্লাহর সঙ্গে কথা বললেন যে আল্লাহ, ওই ব্যক্তির যন্ত্রণা, সে মানুষকে এত পেরেশানি দেয় যার কারণে মানুষ সকলে ওর পেরেশানিতে অতিষ্ঠ হয়ে পড়েছে, আপনি ওকে তুলে নেন। আল্লাহ জানিয়ে দিল অমুক দিন ওই ব্যক্তি কাপড় কাচতে যাবে, যে মারা যাবে। যথারীতি সেই দিনের অপেক্ষায় সবাই বসে আছে যে এই দিন আসলে ওই ব্যক্তি মারা যাবে, সবাই একটা আনন্দিত। যথারীতি সেই দিন হয়ে গেল, চলে আসলো দিন। মুসা আলাইহিস সালাম জানিয়েও দিয়েছে সেই ব্যক্তি কাপড় কাচতে যেয়ে মারা যাবে, অতএব কাপড় কাচতে যেয়ে যদি মারা যায় তাহলে ফিরে আসবে না। ঠিক যে সময় ফিরে আসে, ঠিক সেই সময় বা তার থেকে অল্প কিছু সময় লেট করে ফিরে এসছে সে ব্যক্তি, ফিরে এসছে মরিনি। যখন মরিনি তখন সকলে মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছে যে আপনি কেমন নবী, আপনার কথা কিভাবে বিশ্বাস করবো? আপনি পরকালের বিষয়ে এত কথা বলেন, সেগুলো আমরা দেখিনি, বিশ্বাস করবো? যেখানে আমরা দেখছি আপনি বললেন আজকে মারা যাবে, অথচ মরল না। আর মুসা আলাইহিস সালাম নবীদের মধ্যে সবথেকে রাগী নবী। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়েছে, তুর পাহাড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে যে আল্লাহ, আপনি বললেন যে আজকে মারা যাবে, তো মরল না কেন? আল্লাহ জবাব দিচ্ছে, মুসা, আমি ওই ব্যক্তিকে মারার জন্য ও যে কাপড়ের পুটলি তৈরি করেছিল, ওর মধ্যে একটা পাহাড়ি কেউটে সাপ দিয়ে দিয়েছিলাম। আমাদের দিককার কেউটের থেকে পাহাড়ি কেউটের বিষ অনেক গুণ বেশি। এখন যে সাপ ওকে কামড়ালে, দংশন করলে সাথে সাথেই মারা যাবে, এমন একটা কেউটে ওকে আমি ওই কাপড়ের পুটলির মধ্যে দিয়ে দিয়েছি। কেন? যে ওই ব্যক্তি যখন যে নদীর পাড়ে যে কাপড় পুটলি খুলবে, তখন সাপটা বেরিয়ে ওকে দংশন করবে, আর ওর বিষেই সাপ ও মারা যাবে। কিন্তু ওর একটা অভ্যাস ছিল, ও বাড়ি থেকে একটা রুটি বানিয়ে নিয়ে যেত 3 পিস করে, এই রুটি 3টে খেয়ে কাপড় কাচতে শুরু করতো। তো ওই দিনই ও যখন রুটির কোটোটা খুলেছে, ঠিক সেই সময় একজন ক্ষুধার্ত ব্যক্তি ওর কাছে এসে বলছে যে আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। তো অনেক দুষ্ট হওয়ার পরেও তাকে একটা রুটি দিয়েছে। সে রুটিটা দেওয়ার সাথে সাথে নিমেষের মধ্যে খেয়ে নিয়েছে, এবং খেয়ে সে আবারও আরেকটা রুটির প্রার্থনা করলো যে আমার খিদের কিচ্ছু হয়নি, আমাকে আরেকটা রুটি দাও। সে আরেকটা দিয়েছে। দুটো খেয়ে 3য় নম্বর রুটির জন্য সে তার কাছে দাবি করে যে আমাকে ওই রুটিটাও দাও, আমি সহ্য করতে পারছি না, আমার খিদার যন্ত্রণা। তো সে ব্যক্তি 3টে রুটি তাকে দিয়ে দিল, নিজে না খেয়ে কাপড় কাচতে শুরু করবে। কাপড়ের পুটলিটা খুলেই ও চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন ওর চিৎকার শুনে আশপাশে যারা ছিল কয়েকজন দৌড়ে এসে ওর চোখে মুখে পানি দিয়ে ওর জ্ঞান ফিরিয়েছে। হুঁশ ফেরার পরে ওর আতঙ্ক কাটেনি, ও তখনও ভয় পাচ্ছে, এত বিষধর সাপ ওর পুটলির মধ্যে আছে। তখন ও বলল যে ওর মধ্যে একটা সাপ আছে। তো লাঠি দিয়ে ওটাকে সরানো হলো, সরিয়ে দেখা গেল সাপ ঠিকই আছে, কিন্তু সাপটা মরা সাপ। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ বর্ণনা দিচ্ছে যে ওই সাপটা আমি যে জ্যান্ত পাঠিয়েছিলাম, ওই সাপটা মারল কে? সাপটা মারল কে? এটা মুসিবত, এটা বিপদ। মানুষের অধিকাংশ বিপদ আসে হাওয়ার মধ্য থেকে। আকাশে যখন কালো মেঘ জমে যেত, রাসূল মসজিদে চলে আসতো, আল্লাহর কাছে প্রার্থনা করতো এই মেঘের থেকে এমন কোনো জিনিস আমাদের জন্য পাঠিও না, বা এমন কোনো হাওয়া আমাদের উপরে পাঠিও না যেটা আমাদের জন্য ক্ষতিকর হয়। সুতরাং বিপদ আসে মানুষের বেশি হাওয়ায়। আমরা একটা বাংলায়ও বলি যে এখন তোমার হাওয়া চলছে, তুমি উন্নতি করে নাও, বলি না এরকম? তো মূলত বিষয় হলো এই বাতাসের সঙ্গে সম্পর্কিত। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে রহমতের না গজবের, এটাও বৃষ্টি বর্ষণের শুরুতে হাওয়ার দরকার হয়।
তো সব মিলিয়ে আল্লাহ বললেন কি, ফেরেশতাদের সামনে প্রশ্ন ছিল কি, এই ফেরেশতারা আল্লাহর সামনে প্রশ্ন করেছিল কি, আল্লাহ তোমার সব থেকে শক্তিশালী সৃষ্টি কি হাওয়া? আল্লাহ বলেছিল না। তো এই হাওয়ার মাধ্যম দিয়ে যেহেতু বিপদ আসে, কখনো কখনো এর মাধ্যম দিয়ে উপকারও আসে। এই হাওয়া এখন উত্তরে হাওয়া বইছে, ঠান্ডা আসছে, এটা আমাদের জন্য উপকার। কিন্তু হঠাৎ করে যদি এই এলাকায় উত্তরে হাওয়া বইতে বইতে ডিগ্রিটা 0%-এর নিচে চলে আসে, তখন আবার আমাদের জন্য ক্ষতিকর হবে। তো যাই হোক, তো সেই বিপদ, এই বনি ইসরাইলের এই ধোপার পুটলির মধ্যে একটা বিপদ ছিল। হাওয়ার মাধ্যম দিয়েও বিপদ আসে, ওখানে সাপের মাধ্যম দিয়ে একটা বিপদ এসেছিল। তো এই বিপদ হাওয়ার মাধ্যম দিয়ে আসুক আর সাপের মাধ্যম দিয়ে আসুক, এই বিপদটা ওই সাপের গলাটা টিপে মারলো কে? আল্লাহ বলছে, ও যে 3টে রুটি দান করেছে, ওর ওই দানের শক্তি এত বেশি যে দান যে ওর বিপদের গলা টিপে মেরে দিয়েছে। দান যে বিপদের গলা টিপে মেরে দিয়েছে। বোঝা গেল যে আমাদের যত বিপদ আছে, পিতা অসুস্থ, বিপদ না আনন্দের বিষয়? বলেন, পিতা অসুস্থ, এটা আমাদের জন্য একটা বিপদ। মা অসুস্থ, একটা বিপদ। সন্তান অসুস্থ, এটাও বিপদ। আমি রোগগ্রস্ত, মানে যে কেউ আমার পরিবারের যে কেউ অসুস্থ হয়েছে, রোগগ্রস্ত হয়েছে, এটা আমার জন্য বিপদ। আমি যদি কোনো মামলায় জড়িয়ে যাই, এটাও বিপদ। এটা আরো রোগগ্রস্ত থেকে আরো বেশি বড় বিপদ। আমি যদি ঋণগ্রস্ত হই, এটাও আমার জন্য একটা বিপদই। কেন, ঋণগ্রস্ত হতে হতে এক পর্যায়ে এমন হবে মানুষের জন্য বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে। সেই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঋণ থেকে বেঁচে থাকার জন্য অনেক কিছু শিক্ষা দিয়েছেন। যাই হোক, তো এই ধরনের যে কোনো, আমার কর্মসংস্থান নেই, এটাও আমার জন্য বিপদ। তো এই বিপদ আমরা কাটাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছে কি, যে তোমার কাছে বিপদ এসেছে, তো তুমি বিপদ থেকে বাঁচতে চাও, তোমার বিপদকে কাটাতে চাও, তুমি দান করো। আর এটাই সব থেকে বেশি শক্তিশালী। তো এই যে হাদিসটা বললাম আমি, এই হাদিসের সর্বশেষ যে কথাটা হয়েছে, যে হাওয়ার থেকেও শক্তিশালী হলো বনি আদমের ইখলাস অন্তরে ভালো নিয়তে যে দানটা করবে, এই দানটা হলো সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে পাওয়ারফুল। দেখেন, আমি শুরুতে যে আয়াতটা পড়েছিলাম তার তাফসীর পড়িনি, বলেছিলাম শেষও করব। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছে, তোমরা সওয়াব অর্জন করতে পারবে না। লান তানালুল বিররা, তোমরা সওয়াব অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা যে জিনিসকে ভালোবাসো সেই জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। যতক্ষণ না তোমরা যে জিনিসটা ভালোবাসো সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এখন ভালোবাসি কোন জিনিস? আমরা আমাদের সন্তানকেও ভালোবাসি, আমরা আমাদের মানে সম্পদকেও ভালোবাসি, আমরা আমাদের জমি জায়গাকেও ভালোবাসি, আমরা আমাদের সুস্বাস্থ্যকেও ভালোবাসি। কেউ অসুস্থতা ভালোবাসে না সুস্বাস্থ্য ভালোবাসে? সুস্বাস্থ্য ভালোবাসি। আমরা আমাদের ব্যস্ততার থেকে অবসর সময়কে ভালোবাসি। যদি ব্যস্ততার মধ্যে দিন কাটে, স্বাভাবিকভাবে এটা ভালো লাগে না, একটু সময় পাবো, একটু ফ্রি থাকবো, এটা বেশি ভালোবাসি। তো ব্যস্ততার থেকে অবসরকে ভালোবাসি, মৃত্যুর থেকে জীবনকে ভালোবাসি। আমরা ভালোবাসি অনেক জিনিসকে। তো আসলে এখানে কোন জিনিসটা বোঝানো হয়েছে? দেখেন, আল্লাহ কিন্তু একটা জিনিস বুঝিয়ে দেয়নি। আল্লাহ এটা বলেছে, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমরা তোমাদের ভালোবাসার জিনিসকে আমি আল্লাহ আমার পথে ব্যয় না করবে, ততক্ষণ তোমরা সওয়াব অর্জন করতে পারবে না। এমন একটা কায়েদ লাগিয়েছে, এমন একটা শর্ত লাগিয়েছে, যা জিনিসকে, যত জিনিসকে আমরা ভালোবাসি সব জিনিসের মধ্যে চলে এসেছে। অপর জায়গায় 11তম পারার মধ্যে আল্লাহ বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরা তাওবা। আল্লাহ বলছে, আমি ঈমানদারের সঙ্গে
একটা বেচাকেনা করতে চাই, আমি একটা জিনিস বেচবো ইমানদারদের কাছে, আর ইমানদাররা কিনবে। কি কিনবে, কি বেচবে? আল্লাহ বলছে আমি জান্নাত বিক্রি করব। কি বলছে? জান্নাত বিক্রি করব। কিনবে কারা? ইমানদাররা। শর্ত থাকে না এরকম খরিদ্দারের ব্যাপারে? অনেক হোটেল আছে যে হোটেলে ঢুকতে গেলে আপনাকে বিশেষ কিছু জিনিস মেনটেন্স করতে হয়। সর্বপ্রথম আপনার ড্রেস মেনটেন্স করতে হয়। এমন অনেক কলকাতায় হোটেল আছে যে হোটেলে আপনি যে কোনো ড্রেস পরে ঢুকতে গেলে আপনাকে ঢুকতে দেবে না। তাদের ওই রকম কাস্টমার দরকার নেই। তো একটা হোটেল মালিক কলকাতায় 2 কাঠা জায়গা কি 3 কাঠা জায়গা নিয়ে একটা হোটেল বানিয়ে যদি সে তার হোটেল থেকে কোনো জিনিস খাওয়া খেতে গেলে সেই খরিদ্দারের বা ক্রেতাকে বিশেষ কিছু মেনটেন্স করতে হয়, তো ওই বিশাল জান্নাত আল্লাহ বিক্রি করবে, তা খরিদ্দারের জন্য কোনো সিস্টেম থাকবে না। প্রথম সিস্টেম হলো তাকে ইমানদার হতে হবে, বেঈমান হলে হবে না। এটা হচ্ছে সিস্টেম। তুমি যদি ইমানদার হও তবেই তোমার মাল আমি গ্রহণ করব, তবেই তোমার কাছে আমি আমার জান্নাত বিক্রি করব। ইমানদার না হলে আমি বিক্রি করব না। কিসের দ্বারাই? তুমি কি দেবে? আল্লাহ তো জান্নাত বিক্রি করবে, কিসের বিনিময়ে বিক্রি করবে? মনে করেন আমি একটা ফোন কিনেছি 15,000 টাকা দাম, তো আমি ফোনটা কিনেছি কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। আমি 15,000 টাকা দিয়েছি, তো সে ফোনটা আমাকে দিয়েছে। আর যদি উল্টে এরকম ভাবেও বলা যেতে পারে, কথাটা যদিও আমরা বলি না, সমাজে ব্যবহার হয় না, যে সে 15,000 টাকা আমার কাছ থেকে কিনে নিয়েছে ফোনের বিনিময়ে। বোঝায়নি? 15,000 টাকা আমার কাছ থেকে কিনে নিয়েছে ফোনের বিনিময়ে। তো আল্লাহ আমাদের কাছ থেকে কিসের বিনিময়ে জান্নাত কিনবে? আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। তাদের সম্পদ আর তাদের নফস, তাদের জান, এর বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আর তাদের উপার্জিত অর্থের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত বিক্রি করব। এই দুটো জিনিস দিতে হবে। কিন্তু এই দুটো জিনিস কোনো মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তি দিতে প্রস্তুত হলে আমি আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করব না। তো এখন দেখেন, তাহলে এই আয়াতে আল্লাহ বলছে আমাদের জীবন দিতে হবে, আমাদের সম্পদ দিতে হবে। আগের আয়াতে শুনলাম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যে জিনিসটাকে ভালোবাসো সেই জিনিস আমার পথে না দিলে তোমাদের সওয়াব হবে না। আর এই আয়াতে জান আর মাল দুটোই উল্লেখ করে দিয়েছে। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, যে দুটো জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। আর এই দুটো জিনিসকে আমরা ভালোবাসি না বাসি না? আমরা আমাদের জানকে ভালোবাসি। জান বা জীবন বলতে কি জিনিস? জীবন, জীবন হলো আল্লাহ নির্ধারিত আমাদের যে পৃথিবীতে থাকার সময় দিয়েছে, এই সময়টা। জীবন পাখি উড়ে গিয়েছে, জান ফুরিয়ে গিয়েছে, তার মানে কি? সময় ফুরিয়ে গেছে। এখন আল্লাহর জন্য যদি সময় দিতে হয়, তাহলে এই যদি জান দিতে হয়, তার মানে আমার জীবনের অংশ 60 বছর, এ থেকে একটা দিন হলেও আল্লাহর রাস্তায় সময় দিতে হবে। মসজিদের কাজের জন্য দরকার হলে বলেন দিতে হবে না? দিতে হবে। কিন্তু বিকালবেলা যদি বার হই যে মসজিদের ছাদ ঢালা হবে, চলেন, গ্রামের মহিলারা তারা টাকা দেবে বলে বসে আছে টাকা নিয়ে, কিন্তু আমরা যেতে পারছি না, তাই নিয়ে আসতে পারছি না। কিন্তু যাওয়ার সময় 2 জন কি 3 জন। ভুল বলছি না তো আমি? যার ডাকবো আজকে ভীষণ ব্যস্ত, আজকে ভীষণ ব্যস্ত। জান দিতে পেরেছে, তার জীবনের অংশ দিতে পেরেছে, পারেনি। তাহলে যদি ঘুরিয়ে এই দ্বিতীয় আয়াতের দিকে দেখি, যদি ঘুরিয়ে এভাবে ধরি যে আল্লাহ মুমিনের জীবন নেবে। কার নেবে? মুমিনের জীবন নেবে, মুমিনের মাল নেবে, ইমানদারের জীবন নেবে, ইমানদারের মাল নেবে। কেউ যদি সারা জীবনে এই সময় না বার করতে পারে যে তার জীবনের অংশ থেকে মসজিদের জন্য, ইসলামের জন্য, আল্লাহর রাস্তায় সময় দিতে না পারে, তাহলে তাকে কি মুমিন ধরবো? খুব ভালো করে চিন্তা করে, বাড়িতে বসে চিন্তা করবেন এটা, যে আমার জীবনটা আল্লাহর রাস্তায় কি গিয়েছে, লেগেছে আল্লাহর কাজে, দিনের কাজে? আমার জীবনের কোনো অংশ আল্লাহ কিন্তু নেওয়ার জন্য শর্ত লাগিয়েছে, যদি আমি দিতে পারি তাহলে আমি ওই শর্তের মধ্যে পড়লাম। যদি আমি অন্য ব্যস্ততার কারণে না দিতে পারি, তাহলে শর্তের থেকে বাইরে চলেও যেতে পারি।
খেয়াল রাখবেন এই বিষয়গুলো। দ্বিতীয় হলো আমাদের সম্পদ। সম্পদের ব্যাপারে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ফির রিকাব। আল্লাহ বলছে তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, যে সম্পদকে তোমরা ভালোবাসো, ওখানে মাল ব্যবহার হয়েছে, সম্পদ, অর্থ। এই অর্থকে আল্লাহ আমাদেরকে বলেই দিয়েছে যে তোমরা ওই অর্থকে ভালোবাসো। অর্থকে আমরা ভালোবাসি। অর্থ ভালোবাসেন এমন কোন ব্যক্তি আছে পৃথিবীতে যে যার কাছে সম্পদ ভালোবাসে না? সে অবশ্যই সে সম্পদ ভালোবাসে। যেহেতু সম্পদকে বান্দারা ভালোবাসে, সেজন্যই আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওয়া আতাল মালা আলা হুব্বিহি, যে মাল তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি। আল্লাহ বলছে আমি দিয়েছি। ভালো করে দেখেন, ওয়া আতাল মালা, আমি তোমাদেরকে দান করেছি তোমাদের সম্পদ, আর ওই সম্পদকে তোমরা ভালোবাসো। আলা হুব্বিহি, তাকে তোমরা ভালোবাসো। তাহলে সম্পদটা আমাদের যেগুলো আছে, কেউ 1 কোটি টাকার মালিক, কেউ 2 কোটি টাকার, কেউ 3 কোটি টাকার, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 50,000 টাকার মালিক। এই যে সম্পদের মালিক, এই সম্পদটা আমরা হয়তো ভাবছি আমি কষ্ট করে উপার্জন করেছি, এই কষ্ট করে উপার্জন করেছি আমি ভাবছি, কিন্তু আল্লাহ বলছে ওটা আমি দিয়েছি। আল্লাহ বলছে কি ওটা আমি দিয়েছি। তাহলে যদি আল্লাহ দেওয়া হয় আর আল্লাহ আপনার কাছে হাত পাতে যে আমার কাছে দাও, আমার কাছে দাও, আল্লাহ হাত পেতেছে কোথায়? সূরা মুজ্জামিল, যার ধারাবাহিক আলোচনা চলছিল। এই সূরা মুজ্জামিলের একদম শেষ আয়াতের শেষ অংশের দিকে আছে ওয়া আতাজ যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ঋণ গ্রহণ করতে চাই, আমাকে ঋণ দাও তোমরা, উত্তম ঋণ, উত্তম ঋণ দাও। আল্লাহ আমাদের কাছে ঋণ চেয়েছে। আল্লাহ আপনার কাছে যদি 10,000 টাকা ধার চাই, আপনি দেবেন? বলেন, আল্লাহ যদি আপনার কাছে 10,000 টাকা ধার চাই, আপনি দেবেন? যদি 1,000 চাই, 2,000, ইনশাআল্লাহ আমরা দিতে প্রস্তুত আছি। ওই ব্যক্তিকে আমরা ধার দিতে অবশ্যই প্রস্তুত, যে ব্যক্তির কাছে ধার দিলে আমার অর্থ যথাসময়ে সে ফেরত দেবে বলেছে, সেই সময় ফেরত পাবো, এর নিশ্চয়তা আছে, তাকে আমরা ধার দেব। তো আল্লাহকে যদি আমরা ধার দিই, আল্লাহ আমাদের ফেরত দেবে বলে নিশ্চয়তা আছে? সবাই বলেন। সকলের কাছ থেকে আওয়াজ পাইনি। আল্লাহকে আমরা যদি ধার দিই, আল্লাহ আমাদেরকে ফেরত দেবে, এই নিশ্চয়তা আছে না নেই? সকলের সহমত? তাহলে আমরা আল্লাহকে ধার দিতে প্রস্তুত আছি? হ্যাঁ, অ্যামাউন্ট আসছে দিক থেকে অটোমেটিক। আমি কোনো সব অঙ্ক বলিনি যে কত অঙ্কের ধার দিতে হবে। এখানে আল্লাহ ধার চেয়েছে, শুধুমাত্র এখানে বলেছে কি ও আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও। কে কতটা দেবে? 1 টাকা দেবে না 2 টাকা দেবে না 100 টাকা দেবে না 1,000 দেবে না 10,000 দেবে, এইটা আল্লাহ উল্লেখ করেনি। কেন? এইটা যদি উল্লেখ করে দিত আল্লাহ, তাহলে বান্দার পরীক্ষা হতো না, বান্দার পরীক্ষা হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত তাবুকের যুদ্ধে যাওয়ার সময় বললেন তোমরা মাল নিয়ে এসো, সম্পদ নিয়ে এসো। তো সম্পদ সমস্ত সাহাবারা নিয়ে এসে মসজিদে নববীর সামনে, এই আমাদের মসজিদের সামনে যেরকম বালির ঢের নেমেছেন, আজকে কাল হয়ে গেছে, গাড়ি থেকে বালি খালি হয়েছে 600 ফুট প্রায়, তো ওই রকম মসজিদের সামনে সম্পদ ওরকম টাল হয়ে গিয়েছে। এটাও দান করা তো, ওই বালিগুলোও দান করা তো, এটাও একটা দানের সম্পদ, ওরকম টাল হয়ে গিয়েছে। তো কেন টাল হয়েছে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণের মাল নিয়ে এসে যে সামনে একটা ঢিবি হয়ে গেছে, শুধু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এসে, সেটাও একটা মোটামুটি ছোটখাটো একটা ঢিবি তৈরি হয়ে গিয়েছে। শেষে সবার শেষে ফিট আসে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি মসজিদে ঢোকার সময় দেখে যে বাইরে সম্পদের এরকম ঢিবি লেগে আছে। তো উনি মাল নিয়ে এসে একটা থলেই করে, থলের নিচেই অল্প কিছু মাল পড়ে আছে,
নিয়ে এসে রসুলের সামনে যেতে লজ্জা হচ্ছে, যেখানে মাল টাল হয়ে যাচ্ছে বাইরে, সেখানে ওই কটা মাল নিয়ে যেতে স্বাভাবিক সামনে লজ্জা লাগবে। আমি সবসময় রসুলের কাছে থাকি, রসুল আমার সঙ্গে সব বিষয়ে পরামর্শ করে, আমাকে সমস্ত সাহাবাদের থেকে যথেষ্ট সম্মান দেওয়া হয়, অতএব আমি আবু বকর এই কটা মাল নিয়ে রসুলের সামনে কিভাবে যাব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরকম পিলারের পিছনে বসে আছে মাল নিয়ে। আল্লাহ সালাম পাঠিয়েছে রসুলের কাছে আবু বকরের জন্য, যে রসুল আমি আবু বকরের জন্য সালাম পাঠালাম, আর আজকে যারা মাল দিয়েছে সব থেকে আমার কাছে পছন্দনীয় প্রিয় হলো আবু বকরের মালটা। সাহাবাদের মধ্যে ইশকাল উঠে গিয়েছে, এই ঘোষণা শুনে সাহাবাদের মধ্যে প্রশ্ন উঠেছে কিভাবে হয়, যেখানে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল বাইরে ঢের লেগে গিয়েছে, সেখানে আবু বকরের মাল এত পছন্দনীয় কেন হলো? প্রশ্ন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন এই প্রশ্ন উঠলো, তখন রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে সাহাবাদেরকে দাঁড় করালেন এক এক করে, তুমি কতটা মাল নিয়ে এসছো? কেউ বলছে আমি আমার সম্পদের 20 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি, কেউ বললো আমি 10 ভাগের 1 ভাগ, কেউ 15 ভাগের 1 ভাগ, কেউ 8 ভাগের 1 ভাগ, এভাবে নিয়ে এসছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হয়েছে, উসমান তুমি কতটা নিয়ে এসছো? বলল আমি আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান সময়ের বিল গেটসের থেকেও ধনী, তৎকালীন সময়ে যে এত সম্পদের মালিক, বর্তমান সময়ে বিল গেটসের থেকেও ধনী, সেই ব্যক্তির সম্পদের 3 ভাগের 1 ভাগ নিয়ে আসলে কতটা হবে? ধনী। তো সেই সম্পদ তো বাইরে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করেছে, ওমর তুমি কতটা নিয়ে এসছো? ওমর ফারুক বলছে আমি আমার সম্পদের 2 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি, যা সম্পদ আছে তার 2 ভাগের 1 ভাগ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলা হলো, আবু বকর তুমি কতটা নিয়ে এসছো? বলল আমি আমার সম্পদের 100 ভাগটাই আপনার সামনে নিয়ে এসেছি। পরিমাণ কতটা না, পার্সেন্টেজ কতটা, পরিমাণে হয়তো ওসমানেরটা বেশি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুমাদের থেকে, হুমায়ুর থেকে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো বাড়িতে ওর থেকে আর সম্পদ নেই, তো দেবে কি? যা ছিল সবগুলোই নিয়ে এসছে। রাসূল জিজ্ঞাসা করছে, আবু বকর বাড়িওয়ালাদের জন্য কি রেখে এসছো? বলল রাসূল এবং আল্লাহর ভালোবাসাটা বাড়িতে রেখে এসেছি, বাকি সব নিয়ে চলে এসেছি। কি হলো? আল্লাহ কি ফিরিয়ে দিয়েছে? আল্লাহ ফিরিয়ে দিয়েছে যেহেতু বাড়ির সব সম্পদ আবু বকর নিয়ে এসেছে। রাসূলের ইন্তেকালের পরে প্রথম খলিফা, প্রথম মুসলিম বিশ্বজাহানের মানে প্রতিপত্তি বা অধিনায়ক যিনি, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক কতটা নিয়ে এসেছিল? অর্ধেক নিয়ে এসেছিল, 2 ভাগের 1 ভাগ। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে দ্বিতীয় খলিফা বানালেন। তাহলে তাকে ঋণ দিলে আমাদের ফেরত তো অবশ্যই দুনিয়াতে পাবোই পাবো ইনশাআল্লাহ। আর কিয়ামতের মাঠে যে, হাসরের মাঠে যেও আমরা এর উত্তম বদলা পাবো। অতএব যদি এখন আল্লাহ শর্ত লাগিয়ে দিতে এতটা দিতে হবে, যাকাতের জন্য শর্ত আছে 2.5%, কিন্তু এখানে তো যাকাত না, এটা নফল। অতএব আল্লাহ এখানে শর্ত লাগায়নি এতটা, এই জন্য শর্ত লাগায়নি যে কার দিল কত বড়, এটা তো দেখতে হবে। যার দিল যত বড় হবে সে তো পাবে তত বড়। অতএব পাওনা থেকেও ছোট হয়ে যেতে পারে, কারণ দিল আছে বড়, সে চাচ্ছে 10,000 দেব, আর আমি এখান থেকে বলছি যে 1,000 করে দাও, তাহলে তার জন্য সমস্যা করে। অতএব অঙ্কটা যেহেতু আল্লাহ জানায়নি, আমিও জানাবো না। কে কি দেবে আগামী কাল বাদ পরশু দিন সার ঢালাই হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব সহযোগিতা করার। আমি একটা সিস্টেম বলেছিলাম সহজের জন্য, এটাকে ওয়াজিব করে দেইনি যে এইটাই দিতেই হবে, যাতে সহজ হয়, সকলের কষ্ট না হয়। যে অন্তত কি গত শুক্রবারে বলেছিলাম, ওখান থেকে আগামী রবিবার সার ঢালাইয়ের মধ্যে এই যে 10 দিনের মধ্যে যার যেদিন বেশি উপার্জন হয় সে সেই দিনের উপার্জনটা মসজিদের জন্য দিতে বলেছিলাম। আমরা নিয়ে এসেছি কি আজকে? অনেকে নিয়ে এসছে, তাই তো? মাশাআল্লাহ, যারা নিয়ে এসছে আল্লাহ